দর্শকরা, আমরা এমন একটা সময় পার করতেছি যে সময়ে নিজের আপন মানুষগুলাই আপন মানুষের কাছে নিরাপদ নয়। ঠিক ঐরকম একটি ঘটনা ঘটে গেছে আবারও। আমরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি গতকালকের যে ঘটনা, একজন ইমামকে একজন ১১ বছরের যে একজন শিশুকে কিভাবে যে ঘটনাটা আমাদের নেত্রকোনা, ঠিক ঐরকম বিপরীতে ঘটে গেল আরেকটি ঘটনা। আমরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঠিক একই কাজ করেছেন। মামলায় ফাঁসানো হয় একজন ইমামকে। ভুক্তভোগীর সেই সন্তানের ডিএনএ টেস্ট করার পর মিলল ভয়াবহ সত্য। আপনারা কি শুনেছেন? বিষয়টা দেখেছেন? তো দেখেন, আমি পড়তেছি, আপনারা একটু শুনেন। ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলার পরশগ্রামের এক কিশোরীকে এই কাজের অভিযোগ উঠে গ্রামের এক ইমামের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ঠিক ইমামকে গ্রেপ্তার করা হয় এই কাজ করার পর। পরে তাকে ১ মাসের বেশি সময় জেল কাটতে হয়েছে। ১ মাসের বেশি সময় জেল কাটতে হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে চরম অপমানের মুখোমুখি হয় তাকে। হারাতে হয় চাকরি, কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সামনে আসে এক ভয়ঙ্কর এক সত্য। সেই কিশোরীর গর্ভের সন্তানের ডিএনএ টেস্ট পরীক্ষায় জানা যায় শিশুটির বাবা ওই ইমাম নয়, বরং মেয়েটির আপন বড় ভাই। চিন্তা করতে পারছেন? নিজের আপন বোনের সাথে আপন বড় ভাই এই কাজটা করেছে। তারপর ইমাম নন, বরং মেয়েটির আপন বড় ভাই। পরে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ভাই নিজেই বোনকে জোরপূরক ভাবে এই কাজ করার উনি স্বীকার করেছেন। তো আপনি চিন্তা করেছেন যে নিজের আপন মানুষ, নিজের আপন বড় ভাই এই কাজটা করেছে। তারপর ইমামকে ফাঁসানো দেওয়ার পর ইমাম ১ মাস জেল কেটেছে বিনা অপরাধে। তো আমরা এমন একটা সিচুয়েশন সময় পার করছি যে নিজের মানুষের কাছে নিজের মানুষ বিপজ্জনক। তো এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পর্দাটা ফরজ। নিজের আপন বড় ভাই হোক, যে কেই হোক, মা-বাবা ব্যতীত পর্দাটা ফরজ। তো আজকে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে যা ঘটতেছে আমাদের সমাজে খুব ভয়ংকর একটা দৃশ্য। তো একজন ইমামকে, নির্দোষ ইমামকে ১ মাস সে জেল কাটেছে। সে আপন বড় ভাই তার বোনকে এই অসামাজিক কাজ করে সে আজকে সত্যটা বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়াতে। তো আমরা সম্প্রতি নেত্রকোনার যে ঘটনাটি ঘটে গেছে সেটাও সঠিক তদন্ত আমরা জানতে পারবো যে ওই ইমাম এই কাজটা করেছে কিনা। সে যদি সৎবান হন, সে যদি এই কাজ না করেন, তাহলে তারটাও কিন্তু বেরিয়ে আসবে আসল সত্য। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানানোর জন্য। ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রাখিয়ে দেবেন এবং আপনার একটা কমেন্টে জানাবেন।